আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এই বার্গার সেট। অনেকেই আছেন ফাস্ট ফুড ও বার্গার খেতে খুব পছন্দ করেন। যারা বার্গার পছন্দ করেন তারা এক্ষুনি একটি লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন এই বার্গার। তো এই জন্য আমার যে কটি কালার প্রয়োজন সবকটি কালার আমরা নিয়ে নিব। তারপরে নিচের দিকে যে রুটিটা থাকে সেই রুটিটা তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে এটা তৈরি করে নিচ্ছি। এইভাবে এটা নিচে থাকবে। তারপর আমি বার্গারের উপরের অংশে যে রুটিটা থাকে, আমরা তো মূলত গোল রুটি বা বন রুটি বলি আমরা, সেই রুটি দিয়েই তো বার্গারটা তৈরি করি। তো উপরের অংশে একটু ফোলা ফোলা থাকবে, এই জন্য আমি হাতের সাহায্যে এইভাবে সেম ভাবে এটা তৈরি করে নিচ্ছি। নিচেরটা থেকে বেশি যেন বড় না হয়, নিচেরটা সমানভাবে তৈরি করে নিচ্ছি আমি। ব্যাস তৈরি হয়ে গেল আমার উপরের অংশ। এরপর আমি বার্গারের ভিতরে যে পেটিটা থাকে সেই পেটিটা তৈরি করে নেব। এটা বিফ বার্গার বানাচ্ছি আমি, তাই এটা খয়েরি কালার নিয়েছি। আপনারা চিকেন বার্গার নিলে আর একটু হালকা কালারের নিতে পারেন। তো আমি এটাকে সেম ওই রুটির মতো করেই করে নিচ্ছি। তারপর আমি যে কোনো কিছু দিয়ে, আপনারা যে কোনো কিছুর মাধ্যমে করতে পারবেন। আমি একটা শুয়ের মতো মাথার অংশটা সেইটা দিয়ে এই চারপাশে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি, কিমার একটা ইমেজ আনার জন্য, যে এটা পেটিটাকে আমি ওইভাবে চারপাশে রেডি করে নিচ্ছি। তারপর আমি সামনের অংশে এইভাবে গ্রিলের মতো যে ভাজার একটা স্পট সেটা দেওয়ার চেষ্টা করছি। আমার পেটিটা রেডি। এরপর আমি নিয়ে নেব সবুজ কালারের ক্লে। আমি লেটুস পাতা তৈরি করব। তো আমি একটা এন্টি কাটার দিয়ে এই ক্লেগুলোকে সমান করে ভাগ করে নেব, যাতে ছোট বড় না হয়। ছোট ছোট করে আমি টুকরো করে নেব। আমি এগুলো দিয়ে লেটুস পাতা বানিয়ে নেব। হাতের উপর রেখে এইভাবে চ্যাপটা করে আমি পাতা বানিয়ে নেব। তো আমার কাছে একটু বেশি নরম লাগছে, এজন্য আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু হাতের উপর নিয়ে নিচ্ছি। আপনারা যদি এই মুহূর্তে ভ্যাসলিন নেন তাহলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। তারপর আমি বার্গারের নিচের অংশে এইভাবে এটি বসিয়ে দিব। আমি একসাথে অনেকগুলো পাতা করে চারপাশে এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা বুঝে নেবেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি এটাকে টেনে ছোট করে দিলাম। এখানে আমি সবকটি পাতা একসাথে রেডি করে এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা বসাতে পারেন। তো তারপরে আমি সেই পেটিটাকে এখানে দিয়ে দিব। দেওয়ার আগে আমি আইশ্যাডো নিয়ে সেটা দিয়ে সাহায্যে চারপাশে এই গোল্ডেন কালারের মেকআপটা আমি দিয়ে দিচ্ছি। এটাতে কি হবে, এটাতে একটা গ্লসি ভাব আসবে এবং যে পোড়া একটা ভাব, সেই ভাবটা আনার জন্য, লুকটা আনার জন্য এটা আপনারা স্কিপও করতে পারেন। এটা যদি মনে করেন যে এটা প্রয়োজন নেই তাহলে এটা নাও দিতে পারেন। আমি একটা রিয়েলিটি ভাব আনার জন্য এটা দিয়েছি। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা স্কিপ করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনটা অন করে দিবেন। তারপর আমি এই পেটিটা বার্গারের উপর ওই লেটুস পাতার উপরে দিয়ে দিব। এরপর আমি বানাবো চিজ বানানোর জন্য আমি ছোট একটি টুকরা এভাবে একটা পাইপের মাধ্যমে বেলে বড় করে নিচ্ছি। তো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব, চার টুকরা হবে। তো এই যে কোনা কোনা ভাবটা, এই কোনাটা আমি এই পাশে দিয়ে দিব, যাতে বাইরে থেকে লুকিংটা চিজের মতো লাগে।
কারণ ভেতরের অংশ তো দেখা যাবে না, ভেতরের অংশ ঢাকা থাকবে, কিন্তু এই চারপাশের অংশটা এইভাবে কোনা কোনা যাতে দেখা যায় চিজের মতো করে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা এইভাবে দিয়ে নিয়েছি। আমার 4টা লেয়ার দেওয়া শেষ। এরপর আমি লাল রঙের ক্লে নিয়ে নিব। আমি এটাকে টমেটো স্লাইস করব। তো আমি 3টা টুকরো নিয়েছি। টমেটোকে মাঝখান থেকে গোল গোল করে যে কেটে নেওয়া হয়, আমি সেই রকমই করে নিব। তো এর জন্য আমি এইভাবে একটা গোল স্লাইস করে নিলাম। আমি আরও একটা গোল স্লাইস করে নেব। কারণ এটার ভিতরের সাইডে তো কোনো কিছু দেখা যাবে না, এটা বাইরে থেকে এই লেয়ারটা দেখা যাবে, শুধু লাল স্লাইসটা। এজন্য ভেতরে কিছু করার দরকার নাই। আমি আরও একটা পাতা এই টমেটো এভাবে করে নিচ্ছি। তো এটা 3টা লেয়ার যখন শেষ হয়ে যাবে, এর উপরে আমি আবার লেটুস পাতা বসিয়ে দিব। আমি আগে থেকে লেটুস পাতা রেডি করে রেখেছি সময় বাঁচানোর উদ্দেশ্যে, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখালে সব সময় চলে যাবে, তখন আপনারাও বিরক্ত হবেন। তো আমি লেটুস পাতাগুলো পুরোটা বার্গারে বসিয়ে দিচ্ছি, চারপাশে এভাবে দেখা যাওয়ার জন্য। তো এরপর আমি বার্গারের উপরের পার্টটা এখানে বসিয়ে দিব। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে, এটা একটা যে কোনো কিছু আপনাদের ইচ্ছা মতো টুথব্রাশের সাহায্যেও এটা করে নিতে পারেন। এভাবে জাস্ট একটা অরিজিনাল লুক দেওয়ার জন্য আমি এটা এভাবে স্পট দিয়ে নিচ্ছি। তারপর আমি চারপাশে এভাবে দাগ কেটে নিচ্ছি। এরপর আমি নিয়ে নেব সাদা কালারের ক্লে। আমি বার্গারের উপরে, ব্রেডের উপরে যে তিল থাকে সেটা দেওয়ার চেষ্টা করছি। এইভাবে হাতের উপরে রেখে ছোট ছোট করে তিলের মতো করে আমি তৈরি করে উপরে দিয়ে দিচ্ছি, যাতে দেখতে তিল মনে হয়। আমি সবগুলোতে এভাবে দিয়ে দিচ্ছি। ক্লে নিয়ে কাজ করাটা আমার সবচেয়ে প্রিয় একটি কাজ। আমার খুব ভালো লাগে ক্লে দিয়ে কাজ করতে। যারা একবার ক্লে কাজ শুরু করবেন তারা বুঝবেন যে এই ক্লেটা এত বেশি সহজ, এটাকে যা ইচ্ছা তাই বানানো যায় ক্লে দিয়ে। তো আমি আরেকটুকু সাদা কালারের ক্লে দিয়ে ওই ব্রাশটার সাহায্যে উপরে আমি আরও একটু লাগিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বার্গার। এরপর আমি এটাকে শুকিয়ে নিব। 5 থেকে 6 দিন পরে আমি এটাকে স্প্রে করব, কিন্তু আমি আপনাদের স্প্রে করে এখন দেখাচ্ছি। আপনারা এই কাঁচা অবস্থায় স্প্রে করবেন না, এটাকে শুকিয়ে নিয়ে তারপর স্প্রে করবেন। তারপর আমি হলুদ রঙের ক্লে নিয়ে নিব। আমি এটাকে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। দেখুন আমি এটাকে লম্বা করে কেটে একটু লম্বা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনারা এটাকে গোল করতে যাবেন না, এটাকে লম্বা লম্বা করে রাখতে হবে। তো তারপরে এন্টি কাটারের সাহায্যে এরকম আমি টুকরো টুকরো করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি, যাতে যেমনটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের লুকটা থাকে সেরকম। চারপাশ থেকে এগুলো আমি নিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে রেখে এইভাবে চার কোণা একটা শেপ করে আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। চারপাশে 4 কোণা হবে। একটু হাতের উপর রেখে এটাকে শেপ করে নিচ্ছি। দেখেছেন আপনি আমাদের লেয়ারটা খুব বেশি কিন্তু পাতলা না, একটু মোটা মোটা টাইপের লেয়ার করেছি। রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না, মোটা সাইজ রাখতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই যেই কোয়ালিটির হয়
এটা কিন্তু একদম দেখতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই লাগছে। এটা যখন শুকিয়ে যাবে এটার লুকটা এবং বার্গারের লুকটা একদম অরিজিনাল বার্গারের মতোই চলে আসবে। তো আমি সবকটি হাতের উপর রেখে এভাবে আমি আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এরকম খয়েরি কালারের ক্লে নিয়ে নিব। এটা কোকের কালার যেরকম হয়, তো হাতের উপর রেখে আমি কোকের বোতলের যে শেপ সেই শেপটা আমি করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি মাঝখানে এবং উপরে বোতলের যে চিকন অংশ সেই অংশটা হাতের সাহায্যে আমি করে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে শেপটা দিচ্ছি। একটা কাগজে আমি কোক লিখে পেছনে আইকা আঠা দিয়ে এভাবে আমি কোকের গায়ে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিব লাল রঙের ক্লে। আমি উপরে যে ক্যাপ কোকের গায়ে থাকে তো সেটা বানানোর চেষ্টা করছি। আমি একটা লাল রঙের চারপাশে এইভাবে কেটে দিচ্ছি। এরপর আমি আইকা আঠা দিয়ে এটি লাগিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমার কোকের বোতল, একদম অরিজিনাল বোতলের মতো লাগছে। এরপর আমি নিচের দিকে এরকম দাগ থাকে বোতলের গায়ে, প্লাস্টিকের যে বোতলগুলো থাকে প্লাস্টিকের বোতলে কিন্তু এরকম দাগ থাকে, আমি সেটা দেওয়ারই চেষ্টা করছি। এটা নিজের মতো করে যত বেশি আপনি লুক দিতে পারবেন তত বেশি এটাকে রিয়েল মনে হবে। তো এই মাঝখানে দেখবেন আরও বেশি একটু গর্ত করে নেওয়ার চেষ্টা করছি হাতের আঙ্গুলের মাঝখানে রেখে রেখে। তৈরি হয়ে গেল আমার বার্গার সেট। বোতলটা একদমই কিন্তু অরিজিনাল বোতলের মতোই হয়েছে। এরপর এটিকে 7-8 দিন রেখে আপনারা শুকিয়ে নেওয়ার পরে শেষে বার্নিশ করে নেবেন, তাহলে আরও অনেক বেশি চকচকে সুন্দর হবে। তারপর আপনারা ডেকোরেশনের জন্য কোনো বাটিতে বা কোনো প্লেটে আপনারা এটা নিয়ে ডেকোরেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।